অবিলম্বে এনবিআরের আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীরা কাজে যোগ না দিলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সরকার। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এমন বার্তা দেওয়া হয়েছে, যেখানে আমদানি রপ্তানির সাথে জড়িত জাতীয় রাজস্ব বোর্ডের সকল চাকরিকে অত্যাবশ্যকীয় সেবা হিসেবে ঘোষণা করার সিদ্ধান্তের কথা জানানো হয়। এদিকে রোববারও চেয়ারম্যানের অপসারণ সহ কয়েক দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো শাটডাউন কর্মসূচিতে রাজস্ব ভবনের সামনে বিক্ষোভ করে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। পূর্ব ঘোষণা অনুযায়ী কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচির অংশ হিসাবে দ্বিতীয় দিনের মতো রোববার সকাল থেকে ব্যানার প্লাকার্ড নিয়ে আগারগাঁওয়ের এনবিআর ভবনের সামনে জড়ো হতে শুরু করেন দেশের বিভিন্ন প্রান্তের কর ও শুল্ক কর্মকর্তা কর্মচারীরা। দাবি, জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যানের অপসারণ ও বোর্ডের যৌক্তিক সংস্কার। 12 মে মধ্যরাতে যে অধ্যাদেশটা জারি করা হয়েছিল, আপনি দেখবেন বাংলাদেশের ইতিহাসে এরকম মধ্যরাতে কোনো অধ্যাদেশ জারি হয় না। বিশেষ একটা গোষ্ঠীকে প্রতিষ্ঠিত করার একটা কৌশল হিসাবে আমরা দেখছি। এটার জন্য সম্পূর্ণরূপে দায়ী হচ্ছে আমাদের চেয়ারম্যান স্যার। উনি যদি আমাদের যৌক্তিক দাগে যথাসময় মেনে নিত, উনি পদত্যাগ করতো, তাহলে আমরা কমপ্লিট শাটডাউনে যেতাম না, আর আমাদের রাজস্ব ফলো হতো না। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে আয়োজিত এই আন্দোলনে রাজস্ব বোর্ড বিলুপ্তি রোধ, এনবিআর চেয়ারম্যানের অপসারণ সহ বিভিন্ন দাবিতে স্লোগান দেন তারা। সংস্কারের জন্য একমাত্র একজনই দায়ী এবং একজনই হচ্ছে গিয়ে এটার অপসারণ করতে চাচ্ছেন না, বাধা দিচ্ছেন, তিনি হচ্ছেন এনবিআর এর চেয়ারম্যান। উনি অর্থ মন্ত্রণালয়ের সাথে, উনি অর্থ উপদেষ্টার সাথে আমাদের একটা পার্থক্য তৈরি করে দিয়েছেন। তাকে অপসারণ করা না হলে এই আন্দোলনের যে অচলাবস্থা, এটা দিনের পর দিন বাড়তে থাকবে এবং আমরা যে কাঙ্ক্ষিত যে রাজস্ব সংস্কারটা চাচ্ছি, সেই পদে তিনি বাধা হয়ে দাঁড়াবেন। পরে সংবাদ সম্মেলন করে তারা জানান, চলমান অচলাবস্থা নিরসনে শুল্ক ও কর কর্মকর্তাদের 20 সদস্যের একটি দল বিকেলে বৈঠক করবে অর্থ উপদেষ্টার সাথে। ট্যাক্স এবং কাস্টমস থেকে 10 জন 20 জনের একটি ডেলিগেশন মাননীয় অর্থ উপদেষ্টার সাথে আজকে আমরা আশা করছি বিকাল 4টায় সচিবালয়ে মাননীয় অর্থ উপদেষ্টার দপ্তরে আমরা বসবো এবং সেখানে যে আলোচনা হবে আমাদের দাবি দেওয়া উপস্থাপন করব। যদিও অর্থ উপদেষ্টা দুপুরেই জানিয়েছেন, কর্মকর্তারা শাটডাউন কর্মসূচি পালন করলেও হচ্ছে না কোনো বৈঠক। বিকেলে অন্তর্বর্তী সরকারের এক বিবৃতিতে জানানো হয়, আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীরা অনতিবিলম্বে কাজে যোগদান না করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সেই সাথে জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন কাস্টমস হাউস, আইসিডি, বন্ড কমিশনারেট ও শুল্ক স্টেশন সমূহের সকল চাকরিকে অত্যাবশ্যকীয় সেবা হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত জানানো হয় বিবৃতিতে। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।